নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে কি আবারও গরমের ছুটি বাড়ানো হবে? তো এই নিয়ে একটি বিরাট বড় তথ্য সামনে এসেছে। কারণ বর্তমানে যে হারে গরম প্রতিদিন বেড়ে চলেছে তার সঙ্গে অস্বস্তিকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই সময় সকালে বিদ্যালয় হলেও কিন্তু ছাত্রছাত্রীরা অনেক জায়গাতেই অসুস্থ হয়ে পড়ছে এবং বিদ্যালয়ে যেতে চাইছে না। তো এই নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে আবারও গরমের ছুটি বাড়ানো হবে কিনা সেটা জানার আগে আপনাদের সামনে একটি সুন্দর নজির তুলে ধরতে চাই। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে একটি প্রাথমিক বিদ্যালয়ে বসানো হয়েছে কুলার। এই সুন্দর একটি অনন্য নজির গড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক প্রাথমিক স্কুল। তো এই স্কুলেতে প্রচণ্ড গরমের জন্য স্কুলের তরফ থেকেই অর্থাৎ নিজস্ব টাকা খরচ করেই এই কুলারটি বসানো হয়েছে, যাতে করে ছাত্রছাত্রীদের যে উপস্থিতির হার তা কিন্তু আগের থেকে অনেক বেড়েছে এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরাও কিন্তু খুবই খুশি। তো এই প্রসঙ্গে এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার সামন্ত মহাশয় কি বলেছেন সেটা আপনাদের সামনে একবার তুলে ধরবো, তারপর বিস্তারিত বলবো যে বাংলা স্কুলে কি গরমের ছুটি বাড়বে নাকি যেমন সকালে স্কুল হচ্ছে তেমনই হবে। তো চলুন দেখে নিন নিখিল কুমার সামন্ত মহাশয়, প্রধান শিক্ষক মহাশয়, তিনি কি জানিয়েছেন এই কুলার বসানোকে কেন্দ্র করে। এখন প্রকৃতি খামখেয়াল, আগামী দিনে কি হবে আমরা নিজেরাও জানি না। সুতরাং ছুটি অ্যাডজাস্ট করে এবং স্কুলের হাতে মনে হয় এই ছুটিটা বন্টনের একটা অনুমতি থাকলে সেটা খুব ভালো হয়। হঠাৎই একটা এয়ার কুলার নিয়ে নিলাম ওদের জন্য, যাতে অন্তত সাময়িক স্বস্তি পায় এই গরমের হাত থেকে। এমনি প্রতি ক্লাসে আমাদের সিলিং ফ্যান রয়েছে, 4টে 2টো করে। তা সত্ত্বেও এত বড় ঘরে যদি আমরা একটা এয়ার কুলার লাগাতে পারি কিছুটা স্বস্তিতে পাবে তারা। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আর্টিকেলটি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা কিন্তু কলকাতা 24x7 তরফ থেকে প্রকাশিত হয়েছে। নিজস্ব কিন্তু আর্টিকেল বা নিজস্ব সংবাদ কিন্তু নয়। তো প্রথমে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো দেখুন, বলা হয়েছে বাংলার স্কুলে কি বাড়তে চলেছে গরমের ছুটি, সামনে এলো একটি বিরাট বড় তথ্য। তো কি তথ্য সামনে এসেছে, কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে, সেটা একবার ভালো করে দেখে নিন। বলা হয়েছে বর্ষা আসার আগে ফের ঝোড়ো ব্যাটিং শুরু করেছে গরম। গত সপ্তাহের শেষ থেকে এক অসহ্যকর গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। প্যাচপ্যাচে গরমে নাজেহাল বাঙালির মনে এখন একটাই প্রশ্ন, বর্ষা কবে আসবে? তবে এর উত্তর সঠিকভাবে দিতে পারেনি আবহাওয়া দপ্তর। আর এই আবহে ফের কি একবার রাজ্যের সমস্ত স্কুলগুলি ছুটি দেওয়া হবে? শুরু হয়ে গিয়েছে এই নিয়ে একটি জল্পনা। জানা গিয়েছে রাজ্যের বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকদের কাছে কিন্তু এই বিষয়ে ফোন গেছে শিক্ষা দপ্তরের কাছ থেকে, এবং স্কুলগুলিতে ফের ছুটি দেওয়া হবে কিনা সেটা প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে জেনে নেওয়া হয়েছে। অত্যধিক তাপপ্রবাহের জেরেই কিন্তু এবার প্রধান শিক্ষকদের যে মতামত তা কিন্তু নিতে শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। কীভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে পঠন পাঠন সঠিকভাবে চালিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর জানতে চেয়েছে প্রধান শিক্ষক মহাশয় বা মহাশয়ের কাছ থেকে। বিভিন্ন স্কুলগুলিতে প্রধান শিক্ষকদের স্কুলের সময়সীমা এগিয়ে আনলে যদি কোনো অসুবিধা হবে কিনা সেটাও জানার চেষ্টা করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে। কারণ অত্যধিক গরমের জেরে যে স্কুলের সমস্যা হচ্ছে, ছাত্রছাত্রীদের স্কুলে আসতে যে অসুবিধা হচ্ছে বা কী কী সমস্যা হচ্ছে সেটা কিন্তু বিদ্যালয়ে যে পরিদর্শক কমিটি রয়েছে তারা কিন্তু জানতে চেয়েছেন। তো এই পরিস্থিতিতে যেটা আরও বড় একটি আপডেট এসেছে সেটা হচ্ছে গরম পরিস্থিতি নিয়ে মতামত নেওয়া হয়েছে স্কুলে স্কুলে, প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনাও করা হয়েছে এবং শিক্ষকদেরকে একটা রিপোর্ট দিতে বলা হয়েছে। তো এই যে রিপোর্ট, এই রিপোর্টটার মানেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। ধরুন আপনাদের যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে উপস্থিতির হার কেমন ছিল গ্রীষ্মের ছুটির আগে, বর্তমানে কেমন উপস্থিতি হচ্ছে অর্থাৎ গ্রীষ্মের ছুটির পর, অর্থাৎ এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমের কারণে কতজন স্টুডেন্ট বিদ্যালয়ে আসছে, কতজন আসছে না, বা কার কার কী অসুবিধা হচ্ছে, শারীরিক যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে ছাত্রছাত্রীর, সেই সমস্ত জিনিসগুলোকে খেয়াল করে প্রধান শিক্ষককে একটি রিপোর্ট করে স্কুল শিক্ষা যে দপ্তর রয়েছে সেখানে পাঠাতে হবে। এবং সেই দিকটা বিবেচনা করেই কিন্তু স্কুল শিক্ষা দপ্তর ভবিষ্যতেই চিন্তা ভাবনা করবে যে গরমের ছুটি আবারও সাময়িকভাবে 1-2 সপ্তাহ বাড়ানো হবে কিনা, বা কোন কোন জেলাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে সেই সমস্ত জেলাগুলিকে শুধুমাত্র বন্ধ করে দেওয়া হবে কিনা কিছুদিনের জন্য, সেটা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর আস্তে আস্তে রিপোর্ট চেয়েছে। রিপোর্টের ওপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী আপডেট আসবে। তো আপাতত বিদ্যালয়ে কিন্তু ছুটি হচ্ছে না, যেমন সকালে স্কুল হচ্ছে তেমনই সকালে স্কুল হবে। তবে পরবর্তীকালে এই গরমের ছুটিকে কেন্দ্র করে নতুন আপডেট আসবে, যেখানে কিন্তু আপনারা জানতে পারবেন যে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে আবারও গরমের ছুটি বাড়বে কিনা, নাকি একই রকমভাবে সকালে স্কুল হবে। তো পরবর্তী আপডেটগুলি খুব সহজেই আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।